ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আসমানের মালিক বলেন, এই আসমান এবং জমিন, রাত এবং সূর্য, রাত এবং দিন, চন্দ্র এবং সূর্য, এগুলোর পরিবর্তনের ভিতরে বুদ্ধিমানদের জন্য ইবরাত রয়েছে, সুশীল সমাজদের জন্য, সুজ্ঞান অধিকারীদের জন্য এখানে আল্লাহ রাব্বুল আলামিনের শিক্ষা রয়েছে। সুতরাং যারা সেই শিক্ষা লাভ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই শিক্ষিত কারা, জ্ঞানী কারা, বিদ্বান কারা, আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতের ভিতরে পরিচয় দেন। আমরা দুনিয়াতে যাদেরকে সুশীল মনে করি, যাদেরকে জ্ঞানী মনে করি, যাদেরকে বিদ্বান মনে করি, আল্লাহ তাআলার কাছে ওরা বিদ্বান নাও হতে পারে, কিন্তু যাদেরকে দুনিয়াতে আমরা নির্বোধ মনে করি, যাদেরকে আমরা বোকা মনে করি, হতে পারে আল্লাহ তাআলার কাছে এদের অনেক দাম, আল্লাহ তাআলার কাছে এরাই হলো শ্রেষ্ঠ জ্ঞানী। রব্বি করিম জ্ঞানীর পরিচয় দেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বিদ্বানদের পরিচয় তুলে ধরেছেন, যারা জ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জ্ঞানী যারা আল্লাহ তাআলার কাছে যারা জ্ঞানী, তারা তিনটি অবস্থায় আল্লাহ তাআলার স্মরণ তার জীবনের ভিতরে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, ঘুমন্ত অবস্থায়, এক কথায় 24 ঘন্টার ভিতরে আল্লাহ তাআলার জিকির তার জবানের ভিতরে চালু থাকে। যারা জিকির শুনবে কি দিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবি সবাই দিতে আমায় কবর, কেঁদে কেঁদে আসবি সবাই দিতে আমায় কবর। কোটি টাকার দামি গাড়ি, কোটি টাকার দামি গাড়ি, লক্ষ টাকার গয়না শাড়ি, কিছুই সাথে নিলাম না, সাদা কান কাপড় নিয়ে চলছি যে পথ জানা, সাদা কান কাপড় নিয়ে চলছি যে পথ জানা। আমার জন্য দয়া করো, আমার জন্য দয়া করো, শান্তি হই যেন ওই কবর, কেঁদে কেঁদে আসবি সবাই দিতে আমায় কবর, কেঁদে কেঁদে আসবি সবাই দিতে আমায় কবর। হঠাৎ করে শুনবে কে দিন আমার মৃত্যুর খবর।
আসিবে সবাই দিতে আমায় কবর, কেঁদে কেঁদে আসিবে সবাই দিতে আমায় কবর। সকলে বলি মারহাবা। মুহতারাম মুসল্লিয়ান নিজাম, সম্মানিত শরীফ, আমরা এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে পাঠিয়েছেন, তথা কুল কায়নাতের মাখলুককে পাঠিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীতে একটা সময় দিয়ে, নির্ধারিত একটি সময় দিয়ে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে পাঠিয়েছেন। সেই নির্ধারিত সময়ের বাহিরে এক মুহূর্ত, একটা মিনিট কেউ এই পৃথিবীতে তার দেওয়া নিয়ামত ভোগ করতে পারবে না। আসমানের নিচে জমিনের উপরে কারো থাকার কোনো সামর্থ্য নেই, কোনো শক্তি নেই, ইচ্ছে করলে তাকা যাবে না। সেই হিসাবে প্রতিটা প্রাণী মরণশীল। রব্বে কারীম কোরআনে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমাদের সহজ ওয়াজ তাবলীগগুলারাও করে, মসজিদের ইমাম সাহেবও করে, খুতাবায়ে ইজামও করে, প্রত্যেকেই পড়ে। আমরা প্রত্যেকেই এই আয়াতের মিসদাক আমরা প্রত্যেকেই জানি যে প্রতিটা প্রাণী মরণশীল, প্রত্যেকেরই মৃত্যু আছে। পৃথিবীতে যার জন্ম আছে তার কি আছে? মৃত্যু আছে। অবশ্যই সেই হিসেবে আপনি আমি মরণশীল। এই পৃথিবীতে আমরা বেঁচে থাকতে পারবো না। বুদ্ধিমান হলো তারা। আল্লাহ রব্বুল আলামিন বুদ্ধিমানদের পরিচয় দিয়েছেন সূরা আলে ইমরানের ভিতরে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আসমানের মালিক বলেন এই আসমান এবং জমিন, রাত এবং সূর্য, রাত এবং দিন, চন্দ্র এবং সূর্য, এগুলোর পরিবর্তনের ভিতরে বুদ্ধিমানদের জন্য ইবরাত রয়েছে। সুশীল সমাজদের জন্য, সুজ্ঞান অধিকারীদের জন্য এখানে আল্লাহ রব্বুল আলামিনের শিক্ষা রয়েছে। সুতরাং যারা সেই শিক্ষা লাভ করবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন সেই শিক্ষিত কারা, জ্ঞানী কারা, বিদ্বান কারা, আল্লাহ রব্বুল আলামিন এর পরের আয়াতের ভিতরে পরিচয় দেন। আমরা দুনিয়াতে যাদেরকে সুশীল মনে করি, যাদেরকে জ্ঞানী মনে করি, যাদেরকে বিদ্বান মনে করি, আল্লাহ তাআলার কাছে ওরা বিদ্বান নাও হতে পারে। কিন্তু যাদেরকে দুনিয়াতে আমরা নির্বোধ মনে করি, যাদেরকে আমরা বোকা মনে করি, হতে পারে আল্লাহ তাআলার কাছে এদের অনেক দাম। আল্লাহ তাআলার কাছে এরাই হলো শ্রেষ্ঠ জ্ঞানী। রব্বে কারীম জ্ঞানীর পরিচয় দেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار الله أكبر বাইরামার আল্লাহ রব্বুল আলামিন বিদ্বানদের পরিচয় তুলে ধরেছেন যারা জ্ঞানী। আল্লাহ রব্বুল আলামিন বলেন জ্ঞানী যারা, আল্লাহ তাআলার কাছে যারা জ্ঞানী, তারা তিনটি অবস্থায় আল্লাহ তাআলার স্মরণ তার জীবনের ভিতরে থাকে। আল্লাহ রব্বুল আলামিন বলেন দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, ঘুমন্ত অবস্থায়, এক কথায় 24 ঘন্টার ভিতরে আল্লাহ তাআলার জিকির তার জবানের ভিতরে চালু থাকে। যারা জিকির করে, জিকির দিয়ে যারা আল্লাহ তাআলার জবানকে তরু তাজা রাখে, সতেজ রাখে, আল্লাহ রব্বুল আলামিন বলেন তারাই হলো আমার কাছে জ্ঞানী। ভাইরা আমার, সুতরাং আপনার আমার সময়টা খুবই সংকীর্ণ। সূর্য উঠে, সূর্য ডুবে, এটা একটা অনেক লম্বা একটা সময়। কিন্তু আপনার আমার হায়াতটা কতটুকু আমরা জানি যে 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টার ব্যবধানে সূর্যটা উঠে আবার অস্তে যায়। কিন্তু আপনার আমার হায়াতটা কতটুকু এটা আপনার আমার বলার কোনো ক্ষমতা নাই, সেটা আমি নিজেও জানি না। আমি এখন আলোচনা করছি, সেখান থেকে আমি গাজীপুর ফিরতে পারবো কিনা সেটা আমার জানা নাই। কিন্তু বুদ্ধিমান হলো তারা যারা এই সামান্য সময় পেয়ে
নিজের জীবনের চেয়ে, হায়াতের চেয়ে আল্লাহ তাআলার সাথে নিসবত, আল্লাহ তাআলার সাথে প্রেম, আল্লাহ তাআলার সাথে উলফাত আর মহব্বত আর ভালোবাসা কায়েম করতে গিয়ে, আল্লাহ তাআলার সাথে নিসবত কায়েম করতে গিয়ে যারা আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলাকে ভালোবাসে, কিসের জন্য? দুনিয়াতে এবং পরকালে, ইহকালীন এবং পরকালীন ধনু জগতে যেন আল্লাহ তাআলার পেয়ারা হতে পারে, আল্লাহ তাআলার মহব্বতের বান্দা হতে পারে। এই জন্য তাদের জবানের ভিতরে আল্লাহ তাআলার জিকির চালু থাকে। আপনি আমি জিকির চালু করবো তো ইনশাআল্লাহ, চালু করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জ্ঞানী, যাদের জবানকে জিকির দিয়ে চালু রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের যখন মৃত্যু আসবে না, সময় খুব সংকীর্ণ, যার কারণে আলোচনার ভিতরেও তাড়াহুড়া। আমার পরে আমার বড় ভাই সিলেটের নামকরা মুফতি, এবং আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, লা ফাখরা, কোনো হবে না, আলহামদুলিল্লাহ, কোনো গর্ববোধের সাথে আমি বলছি, গর্ব করে বলছি, আমার প্রিয় ভাই আব্দুল কাদের মাসুম ভাই, আমার বড় ভাই রইসুদ্দিন ভাই। আমি যখন ছোটবেলা সিলেটে পড়ি, আমার বড় ভাই তখন প্রতি শুক্রবারে আম্বরকানা সিলেট বড় বাজার মসজিদে আসতেন জুমার নামাজ পড়তে। ভাইয়ের সাথে আমি সেখানে নামাজ পড়তাম, প্রায় সময় বড় ভাইয়ের বাসায় আমার খাবার হতো। উনি বলতেন, তারা দুইজন বেয়াই, আপনারা ভালো করে জানেন। ওনার জামাই হলো মুফতি আব্দুল কাদের মাসুম, সিলেটের ভিতরে আলহামদুলিল্লাহ সিংহভাগ ওলামায়ে কেরামের ভিতরে উনি একজন। আলহামদুলিল্লাহ, এত অল্প বয়সেই অনেক কঠিন কঠিন কিতাবের সরাহা করেছেন, সমাধান দিয়েছেন। প্রিয় ভাই মাসুম ভাই, আমরা অনেকে তার শরণাপন্ন হই কিতাবের ইবারত বুঝতে, আরবি ইবারত বুঝতে। আল্লাহ তাআলা প্রিয় ভাইয়ের হায়াতের ভিতরে বরকত দান করুন, বলুন আমিন। সাথে সাথে বড় ভাইয়ের হায়াতের ভিতরে বরকত দান করুন, বলুন আমিন। ওনার ভাইয়ের হায়াতের ভিতরে বরকত দান করুন, বলুন আমিন। যিনি আজকে মাহফিলের যারা এই আয়োজন করেছেন, বিশেষ করে মাদ্রাসার মুহতামিম মাওলানা হাফেজ মাওলানা মাজহারুল ইসলাম, আমার ক্লাসমেট, আল্লাহ তাআলা তার হায়াতের ভিতরে বরকত দান করুন, বলুন আমিন। সর্বোপরি এই এলাকার যারা মুর্দেগান, যারা আজকে মাটির নিচে ঘুমিয়ে আছেন, যারা আজকে কবরে ঘুমিয়ে আছেন, আল্লাহ তাআলা এই প্রথম মাহফিলের উসিলায় এটাকে নাজাত মনে করে, উসিলা কবর জগতের উসিলা মনে করে আল্লাহ তাআলা মুর্দেগানবাসীর কবরের আযাবকে মাফ করে দেন, বলুন আমিন। আল্লাহ তাআলা এই মাহফিলকে এই এলাকার জরিয়া বানায় দেন, বলুন আমিন। তো ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই পৃথিবীতে জবানের ভিতরে আমার জিকির চালু রাখবে, আল্লাহ তাআলা বলেন মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে, বলেন সুবহানাল্লাহ। কালিমা নসিব হতে চান তো? মৃত্যুর সময় আপনারা চান যে আমার জবান দিয়ে কালিমা নসিব হোক? মৃত্যুটা 3 ধরনের হয়। মৃত্যু 3 ধরনের। বৎকার যারা, এদের মৃত্যু খুবই যন্ত্রণাদায়ক। আপনারা জানেন, একটা শরীর থেকে চামড়াটাকে তুলে নিলে জীবন্ত অবস্থায় একটা শরীর থেকে চামড়াটা উঠিয়ে নিলে যেই পরিমাণ তার কষ্ট না হবে, একজন বৎকারের মৃত্যু এর চেয়ে আর অধিক পরিমাণ কষ্ট হবে। একজন মুমিনের মৃত্যু, সে হাসতে হাসতে সে মৃত্যুবরণ করবে, কালিমা তার নসিব হয়ে যাবে, কালিমা তার জবান দিয়ে চালু হয়ে যাবে, সে বিনা হিসেবে কালিমা পড়ে পড়ে আল্লাহ তাআলার দিদার লাভ করবে, সুবহানাল্লাহ। শহীদের মৃত্যু, সে নিজের টেরও পায় না, অনুভবও করতে পারে না কিভাবে তার মৃত্যুটা হয়। এই জন্য ভাইয়েরা আমার, আজকের এই বয়ান থেকে আপনারা সবক নেবেন। 3টা হাদিসের ভাষা থেকে 3টা সবক নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ রাসূল বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতাআ আনহু আমালুহু, ইনকাতাআ আনহু আমালু, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। মাত্র 3 ধরনের আমলের নহর, 3 ধরনের আমলের দরওয়াজা খোলা থাকে, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যে সদকা জারিয়া করে, যার সদকাটা জারি থাকে, চলমান থাকে। এমন এক জায়গায়, এমন এক মসজিদে, এমন এক মাদ্রাসায় 1 বস্তা সিমেন্ট দিয়েছেন, সিমেন্টটা দিয়ে মাদ্রাসার একটা পিলার কায়েম করছে, মাদ্রাসার একটা স্তম্ভ দাঁড়িয়েছে। যতদিন পর্যন্ত সেই মাদ্রাসার আপনার ভিত্তি থাকবে, যতদিন পর্যন্ত আপনার সিমেন্টের অধিকারী সেই খুঁটিটা থাকবে,
যতদিন পর্যন্ত সেই ফ্লোরে বসে কোরআন শরীফ পড়বে, যতদিন পর্যন্ত আপনার সিমেন্ট দেওয়া তৈরি মসজিদের ভিতরে মাদ্রাসার ভিতরে কোরআনের বাচ্চারা ছোট ছোট বাচ্চারা কোরআন পড়বে, সাজদা দিবে, ততদিন পর্যন্ত আপনি জীবিত থাকলে আপনার আমলের ব্যাংকে আমল জমতে থাকবে। আপনি মারা গেলে আপনার কবরে সেটার আমলের দরওয়াজা চালু থাকবে। বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আবাদুল আবাদ আপনার সেই কবরে সেটার সব পেতে থাকবেন। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার একটা নেক সন্তান দুনিয়াতে রেখে গেলেন, সেই নেক সন্তান যখন আপনার কাছে আপনাকে নিয়ে আল্লাহ তাআলার কাছে যখন হাত উঠিয়ে দিবে, আল্লাহ তাআলার সকাশে যখন এরকম ভাবে দুটো হাত উঠাবে আর দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আসমানের মালিক, আমার মাতা পিতা ছোটবেলা আমাকে যেরকম ভাবে আদর দিয়ে সুহাগ দিয়ে স্নেহ ভালোবাসা দিয়ে আমাকে লালন পালন করে এই পর্যন্ত এনেছিলেন, এই পর্যন্ত আমাকে বানিয়েছেন, আমাকে বড় করেছেন। আজকে আমার মা বাবা দুঃখিনী মা বাবা আজকে দুনিয়াতে নাই। আমার মা বাবার কবরের ভিতরে আমার ইলমের আমার আমলের একটা সব আপনি তার কবরে পৌঁছে দিন। সন্তান যখন আল্লাহ তাআলার কাছে যখন দুইটা হাত বাড়িয়ে ফরিয়াদ করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বিনা পর্দায় কোনো ধরনের পর্দা ছাড়া সন্তানের দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আও ইলমিন ইনতাফাউ বিহি, অথবা এমন একটা ইলম শিখছেন, একটা ভালো উপকারী একটা ইলম শিখছেন, যেই ইলম আপনি ছড়িয়ে গিয়েছেন, আপনার সেই ইলম থেকে হাজারো হাজারো লাখো লাখো মানুষ উপকৃত হয়েছে। একটা বই লিখেছেন, যেটা আমার ভাই কাজ করেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ, উনি অনেক বই লেখেন, এখনো লেখা আছেন, জটিল জটিল কিতাব লিখতেছেন। আল্লাহ তাআলা যেন তার লেখনীতে আরো বারাকা দান করেন, বলুন আমিন। মেধা মস্তিষ্কে যেন আরো বারাকা দান করেন, বলুন আমিন। আপনি এমন একটা কিতাব লিখছেন, যেই কিতাব লেখার পরে সেই কিতাব থেকে অনেক উপকৃত হয়েছে, হাজারো হাজারো মানুষ উপকৃত হয়েছে। সেই কিতাব বাকি যতদিন থাকবে, যতদিন পর্যন্ত সেই কিতাব বাকি থাকবে, সেই কিতাব থেকে ইলম হাসিল করবে, ততদিন পর্যন্ত সেই ব্যক্তি জীবিত থাকলে তার আমলের ব্যাংকে আমল জমতে থাকবে। আর যদি মারা যায় কবরে তার সেটার একটা ভাগ, সেটার একটা সওয়াব জাযা আর খায়র তার কবরের ভিতরে আল্লাহ তাআলা দিতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। আবার বলেন তো দেখি, নেক সন্তান তৈরি হয় কোথায় থেকে? স্কুল থেকে, কলেজ থেকে, ভার্সিটি থেকে। কথা বলেন, কথা বলেন, এই কথা বলেন, শেষ করে দিব। নেক সন্তান তৈরি হয় কোথায় থেকে? আপনাদের সকলের জবান থেকে শুনতে চাই, নেক সন্তান তৈরি হয় কোথায় থেকে? মাদ্রাসা থেকে। ভালো সন্তান, মুআদ্দাব সন্তান, কুরআন হাদিস বুঝনেওয়ালা সন্তান কোথায় থেকে তৈরি হয়? মাদ্রাসা থেকে। তাহলে আপনাদের এই মাদ্রাসা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন ও সুন্নাহ মাদ্রাসা আপনাদের এলাকার মাদ্রাসা না? কথা বলেন, আপনাদের এলাকা, এই এলাকায় কি আরো ইতিপূর্বে মাহফিল হয়েছে? সকলের জন্য এটা খুশনসিব, সকলের জন্য এটা খুশনসিব। আলহামদুলিল্লাহ। আপনারা কি চান প্রতি বছর এটা ধারাবাহিক, এটা চলমান থাকুক? এটা চান? কে কে চান? একটু হাত উঠিয়ে দেখান তো। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুক, সকলের হাত উঠানোকে কবুল করুক, বলুন আমিন। তাহলে যদি চান এই মাদ্রাসা কায়েম থাকুক আর দায়েম থাকুক, তাহলে এই মাদ্রাসার প্রতি আপনাদের সুনজর থাকার প্রয়োজন আছে না নাই? দিবেন তো, সুদৃষ্টি দিবেন তো ইনশাআল্লাহ। শুধু দান সদকা করলেই সুদৃষ্টি না, দান সদকা তো করবেনই, এটা তো হলো আপনার প্রথম কাজ, এটা তো আপনি করবেনই। কিন্তু সার্বিক সহযোগিতা, একটা ছাত্র আসলে আল্লাহ তাআলা প্রতিষ্ঠানকে বড় করলে তার জাগিরের প্রয়োজন, লজিং এর প্রয়োজন থাকবে। আপনার জাগির নেবেন, লজিং নেবেন এবং সার্বিক